গড়িয়াহাট মোড় থেকে একটা ভিড় বাসে উঠল শুভম। নীলচে খামে মোড়া একটা বই তার হাতে। যাদবপুর যাচ্ছিল সে। সোজা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে বই ফেরত দিতে হবে। বাসের সামনের দিকে উঠে দাঁড়ালো সে। জানলা দিয়ে দেখছিল কাঁচের ওপারে গলির ভেতরে হারিয়ে যেতে থাকা বইয়ের দোকানগুলো। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলল, একটু সরবেন? শুভম চমকে তাকালো। মেয়েটির হাতে একটা পুরু বই ধরা, পাতাগুলো নেড়েচেড়ে দেখছে। গোল ফ্রেমে চশমার আড়ালে চোখ দুটো বুদ্ধিদীপ্ত, কাঁচ ছোঁয়া চুল একটু এলোমেলো। কোন বই? শুভমের স্বভাবই এমন, যেখানেই বই দেখবে অজান্তেই জানতে চাইবে। সায়েন্সের ইতিহাস নিয়ে। তুমি? মেয়েটি হেসে প্রশ্ন ফিরিয়ে দিল, সমুদ্রের জলবায়ু পরিবর্তন নিয়ে একটা গবেষণার বই। সেই শুরু। এরপর কথা চলতে লাগলো। জানা গেল মেয়েটি ইতিহাসে অনার্সের ছাত্রী, নাম ঈশিতা। ক্লাসের একটা রিসার্চের জন্য এই বইটা নিচ্ছে সে। আর শুভম পড়ছে পরিবেশবিদ্যা। তার গবেষণা চলছে সমুদ্র তীরবর্তী অঞ্চলের উষ্ণতা পরিবর্তন নিয়ে। বাসের দুলুনিতে কখন যে তাদের কথাবার্তা গভীর হয়ে উঠেছিল কেউ খেয়াল করেনি। কিন্তু হঠাৎই ব্রেক কষল বাস। শুভম সামনের দিকে হেলে গেল, আর তার হাত থেকে বইটা প্রায় পড়েই যাচ্ছিল। ঈশিতা দ্রুত হাতে ধরে ফেলল সেটাকে। শুভম অবাক হয়ে দেখল ঈশিতা তার বইয়ের খাম সরিয়ে দেখে নিচ্ছে। বই পড়ার বড্ড শখ বুঝি? শুধু শখ নয়, ভালোবাসা। শুভম ওর দিকে তাকিয়ে দেখল। এই প্রথম কারোর মধ্যে এমন গভীর আকর্ষণ অনুভব করছে। শুধু বই নিয়েই নয়, পুরো ব্যক্তিত্বটাই যেন টানছে তাকে। বাস ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোচ্ছিল, কিন্তু তাদের আলাপ জমে উঠেছিল আরও বেশি। হঠাৎই ঈশিতা বলল, একটা ব্যাপার করি, আমরা কি এই বই দুটো অদল বদল করে নিতে পারি? আমার ইতিহাসের বইটা তুমি নিয়ে যাও, আমি তোমারটা পড়তে চাই। শুভম ভাবল ব্যাপারটা খারাপ না। সত্যিই তো, সে ইতিহাস নিয়ে একটু পড়তেই পারে, আর সমুদ্রের গবেষণা নিয়ে পড়লে ঈশিতারও নতুন কিছু জানা হবে। ঠিক আছে, কিন্তু কবে ফেরত দেবে? শুভম জিজ্ঞেস করল। 1 সপ্তাহ পর, এখানেই, ঠিক এই বাস স্টপে। ঈশিতা আত্মবিশ্বাসের সাথে বলল। তারা একে অপরের বই বদলে নিল। বাস তখন গড়িয়াহাট ছাড়িয়ে গল্ফ গ্রিন পেরিয়ে আসছে। শুভম আর ঈশিতা বুঝতে পারছিল এই দেখা যেন কেবল বই আদান প্রদান নয়, এর মধ্যে এক অদ্ভুত যোগসূত্র তৈরি হচ্ছে। সেই 7টা দিন কেটেছিল এক অদ্ভুত অনুভূতির মধ্যে। শুভম তার রিসার্চের বই রেখে দিনরাত ডুবেছিল ইতিহাসের পাতায়। একদিকে যুদ্ধ, অন্যদিকে সভ্যতার বিকাশ, সব কিছু যেন নতুন করে চোখের সামনে ভেসে উঠছিল। ঈশিতারও একই অবস্থা। সে প্রথমবার সমুদ্র বিজ্ঞানের গভীরতা অনুভব করছিল। শুভমের পড়াশোনার বিষয়টা যেন এক অন্যরকম আকর্ষণ তৈরি করছিল ওর মনে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একরকম অপেক্ষা চলতে থাকলো সেই নির্দিষ্ট দিনে দেখা হওয়ার জন্য। 1 সপ্তাহ পর ঠিক সময় মতো বাস স্টপে এসে দাঁড়ালো শুভম। ঈশিতাও এলো কিছুক্ষণ পর। বই কেমন লাগলো? শুভম জানতে চাইল। অসাধারণ, কখনো ভাবিনি বিজ্ঞান নিয়ে পড়তে এত ভালো লাগবে। আর তুমি? ঈশিতার চোখে উত্তেজনা। আমি ভাবতেই পারিনি ইতিহাস এতটা জীবন্ত হতে পারে। তোমার জন্যই জানলাম। তারা আবার নিজেদের বই ফেরত নিল, কিন্তু এক অদ্ভুত নীরবতা নেমে এলো দুজনের মধ্যে। ঈশিতা কিছু বলতে গিয়েও থেমে গেল। শুভমও দ্বিধায় পড়ল। দুজনেই কি অপেক্ষা করছিল কেউ একজন বলবে, আবার দেখা হবে তো? কিন্তু না, কেউই বলল না। ঠিক তখন ঈশিতা বলল, তুমি ভালো থেকো শুভম। তুমিও। বাস এসে থামল। ঈশিতা উঠে পড়ল। শুভম জানল আর কখনো এই বাস স্টপে দাঁড়িয়ে ওকে দেখা হবে না। বইয়ের আদান প্রদানের সূত্রে তৈরি হওয়া সম্পর্কটা কি তাহলে এখানেই শেষ, নাকি বইয়ের মতোই কোনো অজানা অধ্যায়ে আবার তাদের দেখা হবে? সেই উত্তর কেবল ভবিষ্যতই জানে।